Hello everyone, my name is Aditi and I welcome you all to my class. আজকে আমরা শিখতে চলেছি কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস। গাইস, আমি যে ডেইলি ইউজ সেন্টেন্সেস এর সিরিজগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যে ভিডিওসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ডেইলি ইউজ সেন্টেন্সেস এর উপর, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। কেন আমাদের ডেইলি ইউজ সেন্টেন্সেস শেখা উচিত? কারণ কম সময়ে যদি আমরা ইংলিশ শিখতে চাই, যদি আমরা সত্যিই চাই যে নিজেদের ইংলিশে আমরা আরো ফ্লুয়েন্ট হব, কথা বলার সময় আমাদের জড়তা থাকবে না, তাহলে এই ডেইলি ইউজ সেন্টেন্সেসগুলো তোমাদের অনেক হেল্প করতে পারবে। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে বুঝবে, আমি এখনো অব্দি যে কটা ডেইলি ইউজ সেন্টেন্সের ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে আমরা এমন কিছু সেন্টেন্স কভার করি যেগুলো আমাদের ডেইলি লাইফে কথা বলার সময় অনেক ব্যবহার হয়। বাংলায় কনভারসেশন চলাকালীন আমরা যে কথাগুলো বলি, ইংলিশে কনভারসেশন চলাকালীন সেই কথাগুলোকে যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের অনেক জড়তা আসে, এবং সেই জড়তা কাটাতে এই ডেইলি ইউজ সেন্টেন্সেস এর ভিডিওসগুলো তোমাদের হেল্প করতে পারবে। চলো তাহলে আজকে স্টার্ট করা যাক ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আজকে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখার, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো বেল আইকন প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লেটস গেট স্টার্টেড। তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। তাড়াহুড়ো ইংলিশ হেস্ট, ভুল ইংলিশ মিস্টেক। তাহলে আমরা এটাকে ইংলিশে বলবো আই মেড আ মিস্টেক ইন হেস্ট। আই মেড আ মিস্টেক ইন হেস্ট। তোমার তো জানার কথা ছিল যে সে আসবে না। তোমার তো জানার কথা ছিল যে সে আসবে না। ইউ শুড হ্যাভ নোন দ্যাট হি ওয়ন্ট কাম। ইউ শুড হ্যাভ নোন দ্যাট হি ওয়ন্ট কাম। আমরা যখন বলবো তোমার এটা করা উচিত ছিল, তোমার সেটা করা উচিত ছিল, তখন আমরা ইউ শুড হ্যাভ নোন ফ্রেজটার ব্যবহার করে বলবো। যেমন আর একটা সেন্টেন্স বলছি, তোমার জানা উচিত ছিল যে সে ফোন করবে না, বা তোমার তো জানার কথা ছিল যে সে ফোন করবে না। ইউ শুড হ্যাভ নোন দ্যাট হি ওয়ন্ট কল। নেক্সট সেন্টেন্স, এই তেলটার কবে শেষ তারিখ চলে গেছে। এই তেলটার কবে শেষ তারিখ চলে গেছে। শেষ তারিখ ইংলিশ হচ্ছে এক্সপিরেশন ডেট, এবং এটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো, দিস অয়েল ইজ ওয়ে পাস্ট ইটস এক্সপিরেশন ডেট। নেক্সট, এসব তুমি কোথা থেকে শিখলে। আমরা অনেক সময় বাচ্চাদের বলি এসব তুমি কোথা থেকে শিখলে। Where did you learn these things from? Where did you learn these things from? বেশি বড় বড় প্রতিশ্রুতি দিও না। বেশি বড় বড় প্রতিশ্রুতি দিও না। প্রতিশ্রুতি ইংলিশ প্রমিস, এবং বড় প্রতিশ্রুতি ইংলিশ হচ্ছে বিগ প্রমিসেস। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট মেক বিগ প্রমিসেস। ডোন্ট মেক বিগ প্রমিসেস। তোমার নিজের যাওয়া উচিত ছিল। তোমার নিজের যাওয়া উচিত ছিল। আগেইন এখানে আমি বলছি তোমার উচিত ছিল, কোনো কিছু উচিত ছিল কিন্তু আমরা করিনি। ইউ শুড হ্যাভ গন দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করব। কি বলছি? ইউ শুড হ্যাভ গন yourself. ইউ শুড হ্যাভ গন yourself. এখন এসব প্রশ্ন করে কি লাভ? What is the use of asking these questions now? What is the use of asking these questions now? What is the use of? এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বলবো এটা করে কি লাভ। এটা করে কি লাভ। যেমন আর একটা সেন্টেন্স শেয়ার করছি, এখন আমাকে জানিয়ে কি লাভ। What is the use of informing me now? What is the use of informing me now? পরের সেন্টেন্স, এখন এসব কথার সময় নেই। এখন এসব কথার সময় নেই। It's not the time for these words. It's not the time for these words. বা আমরা যদি বলি এখন এসব কথার সময় নয়, তাহলে ওই সেন্টেন্সটা আমরা বলতে পারবো তোমার আর কিছু বলার আছে। তোমার আর কিছু বলার আছে। আর কিছু ইংলিশ হচ্ছে এনিথিং এলস। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে। তুমি নিজের খেয়াল রাখো না কেন। তুমি নিজের খেয়াল রাখো না কেন। এই সেন্টেন্সটা আমরা স্টার্ট করবো ওয়াই ডোন্ট ইউ দিয়ে। ওয়াই ডোন্ট ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওয়াই ডোন্ট ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। তুমি আমাকে জানাও না কেন। ওয়াই ডোন্ট ইউ ইনফর্ম মি। Why don't you inform me? আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে যে আমরা একটা বাক্য শিখি, সেখান থেকে আমরা আরো 2, 3, 5টা চাইলে 6টা বাক্য বানাতে পারবো। দেখা যাক পরের সেন্টেন্সটা কি রয়েছে। এসব বাজে খাবার কেন খাও। এসব বাজে খাবার কেন খাও। বাজে খাবারের জন্য আমরা বলতে পারি nasty foods. Why do you eat these nasty foods? আমরা bad foodsও বলতে পারতাম, কিন্তু তার জায়গায় আমরা আরেকটু অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করেছি। আবার তুমি মুখে মুখে তর্ক করছো। আবার তুমি মুখে মুখে তর্ক করছো। মুখে মুখে তর্ক করা ইংলিশ হচ্ছে আর্গুইং। তো এটাকে আমরা ইংলিশে বলবো again you are arguing. তুমি এসব করে কি পাও। তুমি এসব করে কি পাও।
what do you get by doing this? তুমি কি পাও ইংলিশ হচ্ছে what do you get? এসব করে by doing this. তোমার কি ভয় বলে কিছু নেই? বা আমরা অনেক সময় বলি তোমার কি শরীরে ভয় বলে কিছু নেই? ইংলিশ, do you have nothing to fear? Do you have nothing to fear? তুমি আদৌ জানো কি বলছো? তুমি আদৌ জানো কি বলছো? আদৌ জানো এর ইংলিশ হবে even know. Do you even know what are you talking about? Do you even know what are you talking about? এখনো অবধি তোমরা এই ভিডিওতে রয়েছো মানে তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগছে। তাই যাদের ভালো লাগছে তারা লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও এখনো পর্যন্ত তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। চলো দেখা যাক পরের সেন্টেন্সগুলো। আগে নিজের দায়িত্ব বোঝো। আন্ডারস্ট্যান্ড ইয়োর রেসপন্সিবিলিটি ফার্স্ট। দায়িত্ব ইংলিশ রেসপন্সিবিলিটি। তোমাকে কখন কাজটা দিয়েছি এখনো শেষ করনি? তোমাকে কখন কাজটা দিয়েছি এখনো শেষ করনি? I gave you the work a long time ago. তার মানে আমি অনেকক্ষণ আগে তোমায় কাজটা দিয়েছি। এখনো শেষ করনি? Haven't you finished it yet? আমি তোমার একটা কথারও মানে বুঝছি না। I can't understand the meaning of any of your words. একটা কথারও মানে বুঝছি না। Any of your words বুঝছি নার জন্য understand ওয়ার্ডের ব্যবহার করেছি। তোমার আবার মুখটা ওরম কেন? আমরা কথা বলার সময় প্রায় বাক্যগুলো ব্যবহার করি। তাহলে ভিডিও শুরুর আগে আমি যে বলেছিলাম তোমাদের যে আজকের ভিডিওতে আমরা যথেষ্ট রেলিভেন্ট সেন্টেন্সেস শিখতে চলেছি, সেটা মিললো? চলো দেখা যাক এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলছি। Why is your face like this again? Why is your face like this again? পরের সেন্টেন্সটা দেখি। এতগুলো বিস্কিটের প্যাকেট থাকতে আবার একটা আনলে? অনেক সময় বাড়িতে হয় এরকম, এতগুলো বিস্কিটের প্যাকেট থাকতে আবার একটা আনলে। মা বলে নিশ্চয়ই বাবাকে, বা তুমি নিশ্চয়ই কাউকে বলো। কিভাবে বলবো? There are so many packets of biscuits and still you brought one. There are so many packets of biscuits and still you brought one. কিছু মানুষ ইচ্ছে করে বুঝতে চায় না। ইচ্ছে করে ইংলিশ হবে willingly. কিছু মানুষ বুঝতে চায় না, বোঝা ইংলিশে আন্ডারস্ট্যান্ড। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে চায় না, ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। ইচ্ছে করে উইলিংলি, তাহলে পুরোটা হবে সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড উইলিংলি। আমার ফোনটায় আর কিছু নেই, একদম মরে গেছে। এটা তো খুব কমন একটা কথা, আমরা প্রায় বলছি আমার ফোনটায় আর কিছু নেই। মানে কি? অর্থাৎ আমার ফোনটা আর কাজ করছে না, ফোনটায় কোনো ফাংশন হচ্ছে না। There's nothing left in my phone. My phone is absolutely dead. একদম মরে গেছে। My phone is absolutely dead. অফিস থেকে বেরিয়ে সে রোজ বাইরের খাবার খায়। বাইরে খাওয়া ইংলিশ হচ্ছে to eat out. অফিস থেকে বেরিয়ে অর্থাৎ after leaving the office. ইংলিশ কি হবে? He eats out every day after leaving the office. খাবারে একটু তেল কম দাও। Give less oil in food. আজকে খাবারে নুন বেশি হয়েছে। There's more salt in the food today. আমি আজকে খাবারে নুন দিতে ভুলে গেছি। I forgot to add salt to the food today. যখন আমরা বলবো add salt, তারপরে আমরা preposition to এর ব্যবহার করব। I forgot to add salt to the food today. সে একদিনও সময় বাড়ি ঢোকে না। He never comes home on time. আমি কোনোদিন তাকে হাসি মুখে দেখিনি। আমি কোনোদিন দেখিনি I have never seen. তাকে দেখিনি I have never seen him. স্মাইলও বলতে পারি বা আমরা বলতে পারি স্মাইলিং। তো এখানে আমরা সেন্টেন্সটা এভাবে বলবো I have never seen him smile or I have never seen him smiling. সে বরাবরের মতো আজও দেরি করেছে। সে আজ দেরি করেছে he is late today. বরাবরের মতো as always, তাহলে কি হলো? He is late today as always. তুমি কি কোনোদিন শুধরাবে না? ইংলিশ হবে will you never mend yourself. mend মানে হলো শুধরানো। will you never mend yourself. আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের মনে হলো যে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য আরো এরকম ভিডিও নতুন নতুন নিয়ে আসবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার, যদি তোমরা আরো এরকম নতুন নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে চাও। আর যারা লাইক করেনি তারা লাইক করে দাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। নেক্সট টাইম স্টে কানেক্টেড।